এইচএসসি পরীক্ষা বাতিল করার যেসব সংকট হতে পারে, আপনারা কি এ বিষয় নিয়ে ভেবেছেন কখনো যে এইচএসসি পরীক্ষা বাতিল করলে আপনাদের কীরকম সংকটের মুখোমুখি হতে হবে? তো আজকের ভিডিওটিতে আমরা এই থিওরিটি সম্পর্কে আলোচনা করব এবং এই যে আলোচনাটি হবে সেটির মাধ্যমে আপনারা অনেক ভুলই বুঝতে পারবেন যেটা আপনাদের করা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। আজকে ভিডিওটি শুরু করতেছি আমি তামিম পারভিন। আপনাদের সবাইকে স্বাগত। এইচএসসি পরীক্ষা বাতিল করায় যেসব সংকট হতে পারে, তো আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের পরীক্ষা শুরু হয়েছিল জুন মাসের 30 তারিখ। জুলাইয়ের 16 তারিখ পর্যন্ত পরীক্ষা ঠিকমতোই হয়েছে। এরপর প্রথমে 18 জুলাই পরীক্ষা এবং 21, 23 ও 25 জুলাই পরীক্ষা। তারপর মাঝখানে সরকার পরিবর্তনের মতো বড় ঘটনা হলে 11 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় 2 সপ্তাহ পিছিয়ে নিয়ে অর্ধেক নাম্বারে আপনাদের পরীক্ষা নিয়োজিত করা হবে, সম্পাদন করা হবে। কিন্তু তার মাঝে আপনারা অনেকেই সচিবালয়ে গিয়ে আন্দোলন করার ক্ষেত্রে এই যে পরীক্ষাটা সেটা আপনারা পিছিয়ে নিয়েছেন, অর্থাৎ পরীক্ষাটা বাতিল করে দিয়েছে সরকার আপনাদের আন্দোলনের চাপে। তো এই আন্দোলনের ফলে যে আপনাদের পরীক্ষাটা পিছিয়েছে, তো মানে বাতিল হয়েছে, সেখানে আপনাদের কি সমস্যাটা হয়েছে, তো এই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব আমাদের এই ভিডিওটিতে। তো আপনারা এখানে দেখুন, পরীক্ষা বাতিলের পক্ষে যারা, তারা এর পরিবর্তী সংকট নিয়ে ভেবেছেন বলে মনে হয় না। যেমন 2020 সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় সবাই পাশ করেন তাদের দাবি অনুযায়ী ফল প্রকাশ করা হলে এবারও প্রায় শতভাগ পরীক্ষার্থী পাশ করবেন। এর ফলে সমস্যা তৈরি হবে উচ্চশিক্ষার ক্ষেত্রেও। হ্যাঁ, আপনাদের এর ফলে কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় একটা সমস্যা তৈরি হতে পারে। সেটা আপনারা যখন উচ্চশিক্ষায় শিক্ষিত হবেন তখন এটা বুঝতে পারবেন। যদিও ধারণা করা যায় এইচএসসি পাশ করা সব শিক্ষার্থী কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন না, তবে নীতিগতভাবে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সবার জন্যই রাখতে হয়। তো আমরা এইটুকুর মাধ্যমে বুঝলাম যে উচ্চশিক্ষায় যারা শিক্ষিত হতে চান তাদের কিন্তু সামনে এই যে পাশের ক্ষেত্রে সমস্যা হতে পারে, এবং এখনও অনেক শিক্ষার্থী রয়েছে যারা চাইতেছেন যে আপনাদের পরীক্ষাটা হন, কিন্তু এখন তো আর পরীক্ষা নেওয়া সম্ভব না, যেহেতু সরকার লিখিতভাবে সিদ্ধান্ত নিয়েছে। তারপর বলা হয়েছে তবে এজন্য তখন জাতীয় সংসদে পরীক্ষা ছাড়াই এসএসসির ফল প্রকাশ করতে আইন পাশ হয়। এর আগে আইন ছিল পরীক্ষা নিয়েই ফল প্রকাশ করতে হবে। সংশোধিত আইনে বলা হয় বিশেষ পরিস্থিতি, অতিমারি, মহামারী কারণে বা সরকার নির্ধারিত সময় কোনো অনিবার্য পরিস্থিতিতে কোনো শিক্ষার্থী শিক্ষা গ্রহণ, ফল প্রকাশ ও সনদ প্রদান করা সম্ভব না হলে সরকারি গ্যাজেটে প্রজ্ঞাপিত আদেশ কোনো বিশেষ বছরে শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাস পরীক্ষা গ্রহণ করে মূল্যায়নের ফল প্রকাশ ও সনদ প্রদান করা যাবে। অর্থাৎ আপনাদের এই দেখেন, শিক্ষার্থীদের পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাস পরীক্ষা গ্রহণের করে মূল্যায়নের ফল প্রকাশ ও সনদ প্রদান করা যাবে। এটা কিন্তু একেবারে ভালো কথা যে আপনাদের পরীক্ষা ছাড়াই একেবারে সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে কিন্তু এখন আপনারা সনদ প্রদান করা যেতে পারে। বর্তমান অন্তর্বর্তী সরকার যেহেতু সংবিধান ও আগের সব আইন রহিত করেনি, সুতরাং বিদ্যমান আইনই এবারেও এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা যেতে পারে। কিন্তু স্থগিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত আসার পর এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। এটি যে মন্দ নজির হয়ে থাকবে সেটি মনে করেন অনেকে। পরবর্তী চাকরি জীবনেও এসব শিক্ষার্থী ভুগতে হতে পারে। এবারের ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে একজন সমন্বয়ক বলেছেন পরীক্ষা সম্পূর্ণ বাতিলের বিষয়টি তারা সমর্থন করেন না। দেখছেন, লাস্টে কিন্তু এটা বলা হয়েছে যে ছাত্র যারা আন্দোলন করেছেন তাদের মধ্যেই কিন্তু একজন বলতেছেন যে এসএসসি বাতিলের তারা কোনো
চিন্তা ভাবনা করেন না, সমর্থন করে না, এবং এটা চাকরি জীবনে আপনাদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া যেতে পারে, আপনাদের হতে পারে না। আপনারা পরীক্ষা বাতিলের পক্ষে যারা তারা এর পরিবর্তী সংখ্যা নিয়ে ভেবেছেন বলে মনে হয় না। যেমন 2020 সালে এসএসসি সামান্য পরীক্ষায় সবাই পাশ করে, তো এটা তো আমরা পড়ে এসেছি। তো আমরা অবশেষে বলতে পারি এসএসসি পরীক্ষার্থীদের একটি বড় অংশ পরীক্ষা দেওয়ার পক্ষে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় বাকি পরীক্ষাগুলোর নম্বর অর্ধেক নামিয়ে আনার প্রস্তাবটি তাই অধিক যুক্ত মনে হয়। সেক্ষেত্রে প্রাপ্ত নম্বরকে দ্বিগুণ করে 100 এর মধ্যে বিষয়গত জিপিএ নির্ধারণ করা যায়। তো অবশেষে আমরা বলতে পারি আপনাদের এই পরীক্ষাটা কিন্তু খুবই প্রয়োজনীয়। আপনারা যারা এখন এইচএসসি ব্যাচ 2024-এ রয়েছেন, আপনারা অটোপাসের চিন্তা অনেকেই ভালো লাগতেছে আপনার, কিন্তু এই পরীক্ষাটা কিন্তু আপনাদের অত্যন্ত পরিমাণে প্রয়োজনীয়, এবং এর জন্য অনেক শিক্ষার্থীরাই কিন্তু মাঠে নেমেছে যে আমাদের এই পরীক্ষা দরকার রয়েছে। তো আপনাদের বলতেছি আপনারা এখনও ভেবেচিন্তে দেখুন। তো এই পর্যন্ত এই ভিডিওটা ছিল। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। এবং আপনারা যদি আমাদের সাথে থাকতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।